নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব চাল কুমড়ো পাতার বড়া। আমি আজকে দু রকম বড়া আপনাদের দেখাবো। একটা পোস্ত বেটে পেঁয়াজ দিয়ে মেখে করব, আরেকটা মানে সর্ষে কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে সর্ষে বাটা করে তার মধ্যে সর্ষে তেল দিয়ে আর চিংড়ি মাছটাকে একটু পেস্ট করে আমি করব। দেখুন, আসা যাক কেমন করি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার বাড়ির ছাদে চাল কুমড়ো গাছ উঠেছে। আমি এখান থেকে কতগুলো চাল কুমড়ো পাতা নেব। চাল কুমড়ো পাতা বড়া করার জন্য বড় বড় দেখে কটা ছিঁড়ে নিচ্ছে। এই যে এইটা বড় আছে, পাতাগুলো নিয়ে গেলাম, বড়া করব। চাল কুমড়ো পাতার বড়া করার জন্য এই যে পাতাগুলো এনে ধুয়ে নিয়েছি ভালো করে। পোস্ত রেখেছি, সর্ষে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কটা চিংড়ি মাছ রেখেছি। আমি দু রকম ভাজা করব। এগুলো আলাদা করে আমি লঙ্কা দিয়ে আলাদা আলাদা করে এগুলো মিক্সিতে পেস্ট করে নিই। চাল কুমড়ো পাতার বড়া করার জন্য আমি দু রকম বড়া করব বলেছি। তার আগে আমি পুরগুলো তৈরি করে নিই। এই যে এটার মধ্যে পোস্ত বাটা, এর মধ্যে লঙ্কা আর লবণ দিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটা লঙ্কা বাটাটা তো আছেই ওর মধ্যে দেওয়া, এটা এরকম করে মেখে কিছু সময় রেখে দিতে হবে। হলো। আরেকটাতে আমি যে সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে ওটা করবো, সেই জন্য চিংড়ি মাছগুলো আমি কি করব, এই গ্রেটার দিয়ে এরকম এরকম করে এটা যতটা পারা যায় এরকমভাবে গ্রেট করে নেব। আমি বেশি পরিমাণে তো করবো, চারখানা করবো, দুটো করবো, এই জন্য আগে আপনাদের দুটোই দেখিয়ে দিলাম। মিক্সিতে দিলে একবারে পেস্ট হয়ে বেরোবে। এইভাবে চিংড়ি মাছগুলো গ্রেট করে নেবেন। গ্রেট হয়ে গেছে, এর মধ্যে সর্ষেগুলো দিলাম, এর মধ্যেও কাঁচা সর্ষের তেল দিতে হবে, দিয়ে এটাও একই পরিমাণে যেভাবে করেছি একইভাবে এটাও করে কিছু সময় আমি রেস্টে রাখতে হবে। এটা আমি দুটো রেস্টে রাখলাম। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে চাল কুমড়ো পাতাগুলো, এইগুলোকে হাতে লবণ নিয়ে গায়ে অল্প অল্প করে বুলিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে লবণ, এই পরিমাণে প্রত্যেকটা পাতাতে এরকম করে নিজের হাতের মধ্যে লাগিয়ে এরকম করে বুলিয়ে দিতে হবে। তাতে কি হবে, পাতাগুলো একটু যা জল আছে সামান্য একটু নাতা নাতা হবে, টেনে যাবে। এইভাবে করে কিছু সময় রেখে দিতে হবে, 10 মিনিট। চাল কুমড়োর বড়াটা ভাজার জন্য ব্যাটার তৈরি করতে হবে, সেই জন্য আমি বেসন নিলাম। দেখুন, যেমন যে পরিমাণে বড়া সেই হিসাবে নেবেন। আমি 3 চামচ বেসন নিলাম, সামান্য পরিমাণে লবণ, হলুদ দিলাম, দিয়ে একবারে জল দেবেন, অল্প করে জল দেবেন, দিয়ে ভালো করে ফেটাতে থাকবেন। এরকম করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। আবার সামান্য একটু জল নেবেন পরিমাণ হিসেবে, একবারে ঢেলে দেবেন না, ধীরে ধীরে এটা একটু ভারী ভারী করে করতে হবে। আপনাদের যেমন পরিমাণে বড়া থাকে সেই হিসাবে আপনারা করবেন। আমি আপনাদের 4টে বড়া করে দেখাবো বলে আমি 4টের মতো বেসন এরকমভাবে
গুলে রাখলাম। বেসনটা কিছুক্ষণ এরকম করে ফেটিয়ে রেখে দেবেন। করা হয়ে গেছে, এবার একটু কিছুক্ষণ থাকুক। এই দেখুন পাতাগুলো কিভাবে সব নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর ঢোকাবো। এই দেখুন এরকম করে রাখলাম, রেখে আমি এই যে পোস্ত পেঁয়াজের এই মিশ্রণটা আমি দিলাম। দিয়ে এইটা এক একটা পাতা তো এক এক শেপে, তো এটা যেমন এরকম, তাই আমি এটা এরকম করলাম। আপনারা বুঝে যে দিক দিয়ে আপনাদের আন্দাজ মতো পাতা বুঝে করবেন। এটা দিলাম, তারপর এটা এরকম করলাম। এটা একটু বেরিয়ে আছে বলে এটা একটু মুড়িয়ে দিলাম। এবার এটা একটু তো এরকম, তাকে সমান করে তাকে এরকম করে দিলাম। আর এরকম করে এরকম না করলেও আপনি এমনি করে এতটা করে একটু এরকম মুড়িয়ে দিলেন। এবার ধরে বেসনের এই একটা শেপ করলাম। এবার আরেকটা চিংড়ি মাছ দিয়ে আরেকটা করছি। দেখুন পাতাগুলো কেমন হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। এবার এই যে সর্ষে চিংড়ি মাছ বাটা ওই যে পেস্ট করা দিয়ে ওটা দিলাম। ওটা সেই একইভাবে পাতলা করে করে দেবেন। আর ভাজাটা খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, মানে এটা ভাপে ভাপে হবে। এটাও সেরকমভাবে এদিক এদিক করে মোড়ালাম, মুড়িয়ে এমনি করলাম। দেখুন এটা একটু বেশি বড় বলে এটা একটু এরকমভাবে মুড়িয়ে দিলাম। আপনারা কায়দা হিসাবে করবেন। এটা করলাম, এটা মুড়িয়ে এটাও একটু এরকমভাবে করে দিলাম। এই যে হলো। এবার এটা একটু ছোট করে এত দূর আনলাম, এটা একটু মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দিয়ে পুরো বেসনে পুর করে ভাজবো। একটা চিংড়ি মাছের হলো, একটা পোস্ত বাটা হলো পেঁয়াজ দিয়ে। আমি আপনাদের সামনে দুটো ভেজে দেখাচ্ছি। দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ভাজাগুলো দেব। এই যে বেসন খুব সাবধানে একদিকটা করলাম, আর একদিকটা করে খুব ধীরে করে আমার দিতে হবে। আঁচটা কমিয়ে নেবেন। এই আঁচটা কমিয়ে কমিয়ে খুব ধীরে ধীরে এটা করতে হবে, কেন এটা তো ভাপে ভাপে হবে। পোস্ত বাটা যেমন পোস্তটা আছে অসুবিধা নেই, কিন্তু যেটা চিংড়ি মাছের বড়া সেটা তো কাঁচা, সেটাকে ভালো করে ধীরে ধীরে করতে হবে। দেখুন একটা হওয়ার দিকে আমি আরেকটা ধীরে ধীরে দিয়ে দিলাম, খুব সাবধান করে। খুব ধীরে ধীরে হবে, খুব টাইম নিয়ে আঁচটা খুব একেবারে স্লো রেখে দেবেন, ধীরে ধীরে হতে থাকুক। দেখুন ভাজাগুলো প্রায় হয়ে গেছে, এই সুন্দর হয়েছে। খুব আস্তে করে করতে হয়। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আবার নামিয়ে ফেলবো। অল্প আজে করতে হয়, নাহলে ভেতরটা কাঁচা থাকে বা এটা পুড়ে যায়। আপনারা এরকমভাবে ধীরে ধীরে করবেন, সময় নিয়ে। ভাজাগুলো এবার নামিয়ে ফেলি। দেখুন কি দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। দু রকম করেছি। চাল কুমড়ো বড়া তো হয়ে গেছে, তার সাথে আমি আজকে প্রথম পদ এই রুই মাছের কালিয়া করলাম, আর পোস্ত বাটা একটু দিয়েছি প্রথমে তেল দিয়ে। আজকের এটা আইটেম।
চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর বড়া, আর এদিকে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে বড়া, দুরকম করেছি। খুবই লোভনীয়, সবারই প্রিয় খাবার। আপনারা বাড়িতে এইভাবে করবেন, কেমন হয় আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখবেন কেমন হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।